আমি কোনো চাকরি করি না, তাই মাসের শেষে আমি বেতনও পাই না। কিন্তু জন্মদিনে আমারও ইচ্ছা করে আমার হাজব্যান্ডকে স্পেশাল ফিল করাতে, তাকে সারপ্রাইজ দিতে। আমার মতো জবলেস ওয়াইফ কীভাবে তার হাজব্যান্ডকে জন্মদিনে সারপ্রাইজ দেয়, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। এই যে আমার সুখ, যেমন আমি জবলেস বাট আমি তো ইমোশনলেস না, আমারও তো ইচ্ছা করে আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিতে তার জন্মদিনে। আর জন্মদিন তো প্রতিদিন আসে না, তাই না? আজকে টাকা নেই বলে, আমার কাজ নেই বলে আমি কিন্তু তাকে সেটা দিতে পারছি না। আমারও ইচ্ছা হচ্ছিল আমার হাজব্যান্ডকে কোনো একটা আলাদা ডিফারেন্ট কান্ট্রিতে তাকে একটা সুন্দর ট্রিপ অ্যারেঞ্জ করে তাকে সারপ্রাইজ দেয়া। আমার ইচ্ছা হয়েছিল রেস্টুরেন্টে গিয়ে, 5 স্টারের কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে তাকে সারপ্রাইজ দেয়া, কিন্তু আমি পারিনি। আমার ইচ্ছা ছিল তাকে আইফোন 17 কিনে দেয়া, কিন্তু আমি পারিনি, কারণ আমার কোনো চাকরি নেই, আমার কোনো টাকা নেই। সো যারা এগুলো বলেন টাকা দিয়ে হ্যাপিনেস পাওয়া যায় না, তারা আমাকে প্লিজ আপনাদের টাকাটা আমার যে খালি অ্যাকাউন্টটা আছে সেটাতে পাঠিয়ে দিবেন। যাই হোক, তারপরও আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রয়োজন হবে, এই যে আমার হাজব্যান্ড হাত খরচ দেয়, সেখান থেকে জমিয়ে জমিয়ে এই জিনিসগুলো আমি অর্ডার করে ফেলেছি। হ্যাঁ, এগুলো আমার সংসারেই থাকবে, সেজন্য আমার মনে হয়েছে যেগুলো আমি অর্ডার করতেই পারি। সো আমি একটা কেক তৈরি করব। কেক তৈরি করে আমি আমার হাজব্যান্ডকে স্পেশাল ফিল করাবো। আসলে যাদের চাকরি থাকে না তাদেরকে এগুলোই করতে হয়। এনিওয়ে, এখন অনেকেই বলবে এটাই অনেক স্পেশাল। হ্যাঁ, এটা তো অবশ্যই স্পেশাল, সেজন্যই আমি আসলে জবলেস হয়ে এটাই প্ল্যান করেছি সারপ্রাইজ দেওয়ার। সো আমি কেক তৈরি করব। আর কিন্তু আমি আগে কখনো কেক তৈরি করিনি, তাই আমার একটু ভয়ও হচ্ছিল। আসলে টাকা ছাড়া সারপ্রাইজ দেওয়ার সব কিছুতে অনেক ভয়ও কাজ করে। ইদানিং আমি বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি, যেগুলো আমি আলহামদুলিল্লাহ পারি। আমার কাছে মিষ্টি জাতীয় আইটেমটা একটু টাফ মনে হয় অন্যান্য রান্নাগুলোর থেকে, তাই খুব ভয় ভয় কাজ করছিল মনের মধ্যে যে আদৌ কেকটা সে খেতে পারবে কিনা, লোহার মতো শক্ত হয় কিনা কে জানে। কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেখে ওর মতো যোগ্য একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করি। এবং আমার ভয়টা ছিল যে এটা এত শক্ত হয় নাকি আল্লাহই জানে, কারণ যেহেতু প্রথমবার তৈরি করব। এমনিতেই তো আমি জবলেস, তারপর তাকে কোনো এক্সপেন্সিভ গিফট দিতে পারবো না। একটা কেক গিফট করব বা তৈরি করছি তার জন্য, সেটাও যদি সে খেতে না পারে, আসলে তার স্পেশাল দিনটাই মাটি হয়ে যাবে। সে হয়তো বা কিছু বলবে না, কিন্তু আমার তো কষ্ট কাজ করবে। তাই আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম আমার কেকের ডেকোরেশন। এখন আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে কেকের ডেকোরেশনগুলো এত বেশি ইন্টারেস্টিং লাগে, যখনই ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে। ধরুন আমি স্ক্রল করছি ফেসবুকে, যখনই আমি দেখবো যে কোনো আপু চকলেট কেক তৈরি, বা চকলেট কেক না মানে কেকের ডেকোরেশন করছে, তখন না আমি ওই ভিডিওটা সবটা শেষ করে, কারণ আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর তারা এত সুন্দর করে করে। আমার যেহেতু প্রথমবার, আমি তো এত সুন্দর করে করতে পারবো না, তাই কেউ প্লিজ এসে বলবেন না যে এটা কী ধরনের কেক মেকিং হলো। একটু হেল্প করবেন পজিটিভ কথা বলার জন্য, কারণ আসলে টাকা না থাকলেও আমরা কিছু বিষয় কিন্তু ফ্রিতেই করতে পারি। যেমন ধরুন, কাউকে একটু সুন্দর করে পজিটিভভাবে মোটিভেট করা, কাউকে একটা সুন্দর কথা বলা, যাতে সে কষ্ট না পায়। কিন্তু আমরা কিছু মানুষ আছি না, যারা জানি যে এগুলোতে আসলে টাকা খরচ হবে না, জবলেস হলেও আপনার কোনো প্রবলেম নেই, তারপরও আমরা কাউকে সুন্দর করে কথা বলতে পারি না, প্রশংসা করতে পারি না, থ্যাঙ্কস দিতে পারি না। এনিওয়ে, আমি যেহেতু প্রথমবার কেক তৈরি করছি, আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে। দেখুন, এখানে ফার্স্টে এই লেয়ারে কিন্তু আমি সুগার সিরাপ, যেটা আমি কফি দিয়ে তৈরি করেছি, কফি, চিনি, এগুলো দিয়ে সিরাপটা তৈরি করেছি, আমি কিন্তু দিতে ভুলে গিয়েছি। আসলে প্রথমবার এরকম তো হয়ই মিস্টেক। আর কেকের বিষয়টা না অনেক খেয়াল করে, অনেক সুন্দর করে যত্ন নিয়ে করতে হয়, যেটা বুঝলাম। সো আমি কি করলাম, আবার মুছলাম, যে ক্রিমটা দিয়েছি মুছে আমি আবার সিরাপটা অ্যাড করে দিয়েছি, কারণ এটা ছাড়া তো আসলে সফট হবে না। তো আমি আবার অ্যাড করে দিলাম। এখন আপনাকে একটা কথা বলি, আমি যারা আমরা জবলেস ওয়াইফরা আছি, হাউস ওয়াইফ বলতে পারেন, যারা বাহিরে আমরা চাকরি করি না, অনেকেই আছেন ছোট করে তাদেরকে কথা বলেন যে আপনি সারাদিন কি করেন, এমন তো কোনো কাজই নেই বাসায়। তাদেরকে একটা কথা বলি, চাকরি করে আমরা কিন্তু বাসায় ব্যাক করে, আমাদের যারা হাজব্যান্ডরা আছে তারা কিন্তু রেস্ট নিতে পারে, কিন্তু আমরা যারা হাউস ওয়াইফরা আছি, যাদের বাচ্চাও আছে, তাদের তো আল্লাহর 24টা ঘন্টাই অ্যাক্টিভ থাকতে হয়। এটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়, এবং প্রচুর এনার্জিও কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হয়, কিন্তু রিটার্নে আমরা কি পাই?
কয়জন আছেন যারা তাদের বউকে প্রতি মাসে হাত খরচ দেন? একটু বলবেন তো কমেন্টস করে। কিন্তু আপনি যখন চাকরি করতে যান তখন ঠিকই স্যালারিটা আপনার বস আপনাকে যতই বকাবকি করুক, যতই কষ্ট দিক না কেন, মাসের শেষে একদম সেম তারিখে স্যালারিটা দিতে বাধ্য থাকে। অনেক কষ্টের কথা বলে ফেলেছি। আমি কিন্তু কেকটাকে ক্রাম কোটিং মনে হয় বলে, ওইটা করে একদিন আগে রেখে দিয়েছিলাম। আর ডেকোরেশন করা খুবই কঠিন, যারা করে তাদের জন্য তো ইজি, আমি যেহেতু নতুন। বাট আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সে বলেছে কেকটা দেখতেও সুন্দর হয়েছে, পাশাপাশি খেতেও মজা হয়েছে, এবং এটাই আমার ইন্টেনশন ছিল যে আমার হাজব্যান্ড পছন্দ করবে। এইভাবেই একজন জবলেস ওয়াইফ হওয়া সত্ত্বেও আমি আমার হাজব্যান্ডকে যেভাবে সারপ্রাইজ দিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার মতো যে ওয়াইফরা আছেন তারাও ঠিক এভাবেই মজার মজার খাবার রান্না করে তাদের হাজব্যান্ডকে সারপ্রাইজ দেন। এবং আমার হাজব্যান্ড বলে যে এইটাই সব থেকে বেশি প্রিশিয়াস, এবং সে খুবই খুশি যে আমি তার এত টেক কেয়ার করি। সো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।